আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক, আজকে আমি 1 কেজি পরিমাণ মাংস ভুনা করে আপনাদেরকে দেখাবো। তার জন্য পেঁয়াজ কুচি তেলে ভেজে নিয়েছি আগে থেকে 1 কাপ পরিমাণ। তো এখন আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে ভালো করে তেলের মাঝে কষিয়ে নেব। তো মাংস কেনার সময় বড় একটা চর্বি দিয়ে দিয়েছে, এটার সাথে তো আমি চর্বিটা পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি, এটা থেকে কিছুটা তেল গলে বেরিয়েছে। তা এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা আমি পরে লাগলে আরও ব্যবহার করব। তো এখন দিয়ে দিচ্ছি জিরা, ধনিয়া আর গরম মশলার গুঁড়া, সবগুলোই 1 টেবিল চামচ পরিমাণ করে দেওয়া আছে, যেহেতু এখানে 1 কেজি মাংসর কথা আমি বলেছি। তো এই মাপ করে আপনারা 1 কেজি পরিমাণ মাংস ভুনা করতে পারবেন। তো কিছুক্ষণ এভাবে কষিয়ে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা খুব ভালো আসছে, সাথে বেশি একটা চর্বি হয় নাই বা হাড্ডিও হয় নাই সাথে। আজকে মনে হয় আমার ভাগ্যটা ভালো, না হয় সবসময় আমার মাংস কেনার সময় চর্বি হার বেশি পড়ে। তো এই তো মাংসটা দেওয়া হয়ে গেছে, এখন ভালো মতো এটাকে কষিয়ে নেব। চুলার আঁচটা একদম হাইতে রেখে আমি ঢাকনা ছাড়া এটাকে প্রায় 10 মিনিট কষিয়ে নেব। তো আমার 10 মিনিট হয়ে গেছে, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এটাকে। কিছুক্ষণ পর ফিরে আসলাম, তো মাংস থেকে বেশ পরিমাণ ঝোল উঠেছে। এখন আবার একটু নেড়ে চেড়ে দেবো এটাকে। আলাদা করে আর আমি কোনো ঝোল অ্যাড করব না, এই ঝোলেই আমি মাংসটাকে কষিয়ে কষিয়ে ভুনা করব। এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এই তো মাংস থেকে উপরে তেল বেশি ওঠা শুরু করেছে, দেখুন। এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। তো আবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে দেব। আজকে আমার ছেলেকে নিয়ে বাজারে গিয়েছিলাম মাছ কেনার জন্য। মাংস কেনার কোনো মুডই ছিল না আজকে। তো হঠাৎ করে মাংসগুলো সুন্দর দেখে আমার ছেলে বলল যে, মা আজকে 1 কেজি গরুর মাংস নিয়ে নাও। আমার ফ্রিজে কিন্তু মাংস আছে, তারপরও ওর তাজা মাংস খেতে মন চেয়েছে, তার জন্য আমি কিনে নিয়ে আসলাম। তো বলল যে আলু না দেওয়ার জন্য ভুনা করে দিতে বলেছিল। তো এই জন্য আজকে এই ভুনাটা করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখুন আমার রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে, উপরেও তেল ভেসে উঠেছে। এই রান্নাটা একটু মাখো মাখো টাইপের হবে। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। কি সুন্দর কালারটা আসছে দেখুন। আর মাংসটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় নেয়। আর আজকে প্রচণ্ড গরম পড়ছে, তো এখন মহব্বতের শরবত বানাবো আজকে আমি। তো এই কাজটা আমার ভাই করছে। তো আগে থেকে দুধ জাল করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদম ঠান্ডা বরফের মতো হয়ে গিয়েছে। দুধটা উপরে সর জমে গেছে, তার জন্য একটু হলুদ দেখা যাচ্ছে উপরে সরটার কারণে। তো এই তো 1 ফালি তরমুজ নিয়ে হাতে আমার ভাই এটাকে ছোট ছোট করে কেটে দুধের সাথে মিশিয়ে দিচ্ছে। তরমুজটাও আমি আগে থেকে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দুধও ঠান্ডা আবার তরমুজও ঠান্ডা। এই শরবত আমার ছেলের মন চেয়েছে খেতে, তো আমি রান্না করে একটু টায়ার্ড হয়ে গিয়েছি, তো তার জন্য ওর মামাকে ডেকে আনলো, বলল যে মামা আজকে তুমি এই শরবতটা বানাও, আমি দেখব, দেখে দেখে তোমার থেকে শিখে রাখবো। তো এই তো তরমুজটা কাটা হয়ে গেছে, এখন রুহ আফজা দিয়ে দিচ্ছি এটাতে, দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব রোজ সিরাপ, এটার ফ্লেভারটা খুব সুন্দর। মোহাব্বত কা শরবত বানাতে কিন্তু এই সিরাপটা প্রয়োজন হয়, না দিলে কিন্তু আসল ফ্লেভারটা পাওয়া যাবে না। এখানে আজকে আমি চিনি ব্যবহার করব না, এখানে কনডেন্স মিল্ক দেব। এটা দিলে এটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। কনডেন্স মিল্ক দেওয়ার পরে তারপরে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে সব উপকরণ একসাথে মিশিয়ে দিতে হবে। তো শরবত রেডি। তো এখন সার্ভ করে দেখালাম আপনাদেরকে, দেখুন খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল এটা। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।